মেয়েটির জীবনে নেমে আসে। আর প্রবীরের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই যেন শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা লাভ করে। আমি আমার ছোট্ট বুদ্ধিতে, আমার দৃষ্টিতে আমি যেটা দেখতে পাই, এই যে কথাটা বললাম, এই প্রবীর, এর বাবার নাম হচ্ছে বিষ্ণুপদ মণ্ডল। বহু বছর আগে এই পরিবারটিকে আমি দীক্ষা দিই। বিষ্ণুপদ মণ্ডল, এরা আসানসোলে থাকে, 3 ভাই। দেখা যায় এরা দীক্ষার পর থেকে এদের অনুরাগ বা ভালোবাসা, ঠাকুরের প্রতি টান খুব নিষ্ঠার সঙ্গে করে। আমি পর্যালোচনা করছি এইটুকুর জন্য। তার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে তাদের আসানসোলে বিশাল বাড়ি হলো। সে বাড়ি উদ্বোধন করতে আমি গেলাম। পরবর্তী তার 3 ছেলে, এই বিষ্ণুপদ মণ্ডলের 3 ছেলে, 3 ছেলে সরকারি চাকরি পেল। তারা কিন্তু লেগেই আছে, তারা কিন্তু ইষ্টকর্মের থেকে দূরে নেয়, ইষ্টকর্মের মধ্যে থাকে, ইষ্টকর্মে লেগে থাকে। আমি এইটুকু বুঝেছি, এটা যারা মাথা পটকায় না যে আমার কি হলো কি হবে, তার মানে কি, যারা গুরুর প্রতি তাদের নিষ্ঠা, ভক্তি, ভালোবাসাটা না জাগিয়ে শুধুই নিজের চাওয়া পাওয়াকেই মুখ্য করে মাথা পাঠায়, আর যারা ওইদিকে নজর না দেয়, আমি কি পেলাম কি পেলাম না, আমার কি হবে কি হবে না, এইগুলো যার গুরুত্ব নাই, সে গুরু গ্রহণ করে গুরুকে খুশি করার উন্মাদনাকে কম বেশি হলেও লেগে থাকা, মানে ওই লোহার চহর নয়। কালকে এক সৎসঙ্গে বলছিলাম, হুজুগে বৈরাগী সাজা, হুজুগে বৈরাগী সাজা, এটাতে কখনো ঈশ্বরকে ঠকানো যায় না। ঈশ্বর তো সবই জানেন, তাহলে আমার ভালো জানেন, মন্দ জানেন। আমি যদি নকল বেশ ধরে হুজুগে বৈরাগী সেজে তাকে ঠকাতে যাই, তাহলে আমি নিজেই ঠকব। যে জীবনের প্রত্যেকটি চিন্তা, কর্ম, বাক্য সব দিয়ে তার গুরুকে খুশি করার জন্য নিজেকে, নিজের চরিত্রকে, নিজের বাক্যকে, নিজের ব্যবহারকে সুন্দর করার চেষ্টা করে, এই যে চেষ্টার যে ব্যাপারটা, এইটাকেই বলে ভক্তি। ভক্তি মানে এসে প্রণাম করে দিলাম তা নয়, কিন্তু ভক্তি মানে হচ্ছে তার সব কিছুর মধ্যে একটা সুন্দর সব চিন্তা কর্মের ভাবনা থাকবে। তার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশটা হচ্ছে ভক্তি। আর যিনি এটা পালন করেন তাকে আমরা বলি ভক্ত। আর আমরা বলি যে ভক্তের জন্য ভগবান সব করতে পারে, ভক্তের জন্য ভগবান সব করতে পারে। কি বলছে? ভক্তের জন্য করতে পারে। ভক্তের জন্য তিনি স্ফটিক স্তম্ভের ভিতরে আবির্ভূত হয়ে তার মান এবং সম্মান রক্ষা করতে পারে। এটা অলৌকিক নয়, এটা অলৌকিক গল্প নয়, চিরন্তন শাশ্বত। প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, তুমি বলছো তোমার প্রভু সর্বত্র বিরাজ করেন? হ্যাঁ, বিরাজ করেন। কি বিশ্বাস? বলছো তুমি সর্বত্র বিরাজ করেন? হ্যাঁ বলছি তো, তুমি সর্বত্র বিরাজ করেন। না আমার এই রাজপ্রাসাদের এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোমার প্রভু আছেন? হ্যাঁ আছেন। বলো কি?
ভেঙে ফেলে উঠে। তো দেখা যায় যে তিনি আধা সিংহ আধা মানুষ হয়ে ফটিকস্তম্ভ থেকে বার হচ্ছে, নৃসিংহ অবতার। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের বোধ, আমাদের ভাবনা, আমাদের সাধনা এত কম যে সমগ্র বিশ্বের যিনি মালিক, দেখো দিন রাত্রি তার সিস্টেমটা কত কঠিন। হ্যাঁ, একবার ঠিক সময় সকাল 7টা হয়ে যাচ্ছে, ঠিক আবার যে সুন্দর সন্ধ্যা রাত্রি হয়ে যাচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু যেন তার একটা নির্দিষ্ট টাইমে চলছে। তার মালিক তিনি। এই গাছটা পাতা দেখছো, এই পাতা ঝরছে, আবার এই গাছের পাতাগুলো সব শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটার মধ্যে ফুল আসবে। এই ফুল আসার পরে ফুলগুলো যখন ঝরে পড়বে তখন ফল আসবে, আবার নতুন পাতা গজাবে। এই যে সৃষ্টির রহস্য, এবং তিনি আবর্তিত করে তিনি মানুষের জীবনে সবকিছু সব ঠিক করে রেখেছে। এই প্রকৃতির নিয়মকে আমরা যখন উল্লঙ্ঘন করি, প্রকৃতির নিয়মটাকে বাদ দিয়ে আমার নিজের খেয়াল খুশি মাফক যখন আমরা তাকে বৃত্তি প্রবৃত্তির কাজে নিয়োজিত করে আমার জীবন চালায়, তখনই আমাদের জীবনের দুঃখ, দৈন্য, জ্বালা, যন্ত্রণা আমাদেরকে ঘিরে ধরে। তাই মানুষের জীবনে গুরু মানে একটু আগে গান গাইছিল যে বিপাক পথে হাত ধরে দে, বিপাক পথে হাত ধরে দে, শুধু এরকম নয়, ওরা হাত ধরে বিপাক পথে হাত ধরে দে, চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই যেন গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। তাহলে বিশ্ব চলাচলে আমার ভয়ের প্রয়োজন নাই, আমার তো লাফাধাপা করার কি প্রয়োজন? আমার সামনে যদি কেউ থাকেন যে আমার গন্তব্যে নিয়ে যাচ্ছে হাত ধরে, তাহলে আমার তো আর কোনো ভাবনা না। তাহলে মানুষের জীবনে অভাব কিন্তু একটা জায়গা, সে অভাবটা কি? সে তার জীবনে গাইড মাস্টার গুরু সেটা সঠিক নির্বাচিত করতে পারে না, আর তাকে গ্রহণ করে সঠিকভাবে তার আদেশ পালন করতে পারে না। এটাই হচ্ছে জীবের দুঃখের মূল কারণ। যে ঠিকভাবে গুরু মানে যে কোনো লোক গুরু হয়ে যায় নাকি? একটু আগে ওই বন্দনা গান গাইল প্রার্থনার সময়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই যুগ যুগ ধরে তিনি আসেন, মানুষের অবয়ব নিয়ে আসেন এই জগৎ গুরু। আমরা তাকে কখনো চিনি, কখনো চিনতে পারি না, চিনলেও আমরা তাকে মানি না। ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যখন এলেন তখন মাত্র 14 জন ঋষি তাকে উপলব্ধি করেছিল, মাত্র 14 ঋষি। বাকি কেউ বলতো ধনুর্ধারী, কেউ বলতো মহাবীর, কেউ বলতো এই, কেউ বলতো ওই, মানে যে যার খুশি মতন করে তাকে ডাকতো। আমাদের অবস্থাটা কখন? তিনি যখন তার দেহ ছেড়ে চলে যায় তখন আমরা সোনার পিতলের শ্রীকৃষ্ণ বানাই, স্ফটিক পাথরের শ্রীকৃষ্ণ বানাই। আমরা না খেয়ে 8টা ফুল 8টা ফল দিয়ে তার পুজো করি। হ্যাঁ, বললাম তো কত কায়দায় নেই আমরা করি। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এই যুগের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কখনো চেঞ্জ হয় না, শুধু নাম পরিবর্তন হয়, চেহারা পরিবর্তন হয়। যুগের পরিস্থিতিতে তিনি আসেন, যুগের পরিস্থিতিতে তিনি আসেন। এই কথাটা ভালো করে বুঝিয়েছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। তিনি একটা তামার পয়সা দিয়ে তার এক ভক্তকে বলছেন, দেখ দেখি এটা কি। সেই ভক্তটি নেড়ে চেড়ে বলছেন, ঠাকুর এটা পয়সা। তখন তিনি বলছেন, আমার জন্য বাজার থেকে 1 আটি শাক এনে দে, যা নিয়ে যা, বাজার থেকে যা যা না কিছু শাক এনে দে। তখন নেড়ে চেড়ে বলছেন, ও প্রভু
কি হলো, যায় না, এটাতে বাজারে শাক আগে দেবে না। দেবে না কেন? তুই যে বললি পয়সা, বলেন এটা এখন চল নাই, এটার দাম আছে, এটার দাম আছে, কিন্তু এটার এখন চল নাই। তাহলে কি পয়সা নিয়ে যেতে হবে? বলে এই বাদশাহ আমলের যে টাকা, সেই টাকা নিয়ে যেতে হবে, চলবে না। আমাদের ইংরেজি আমলের যে টাকা, সেই টাকা এখন নিয়ে গেলে আমাকে শাক দেবে। তাই তিনি ওটা বুঝাতে চাইলেন যে চল না। তাহলে এই যে যুগ, এই যুগে ভগবান যে রূপ ধারণ করে, যে বাণী, যে বিষয়, যে মন্ত্র তিনি নিয়ে এসেছেন, সেটাকে গ্রহণ করার নাম ভগবানকে মানা। তাই জন্য ওই অবতারের আগে একটা শব্দ বসানো হয়, যুগাবতার, যুগ নাম। এই যুগের জন্য যে রক্ষাকর্তা, তিনি যে নামে এখন ভূষিত হয়ে আছেন, আমাকে সেই নাম ধরে ডাকতে হবে, নাহলে আমি তার সাড়া পাবো না। ঠিক করতে হবে। আমার নাম হয়তো ছিল করুণা, আমি এখন নাম ধরেছি চিত্ত, রাস্তায় হাঁটছি, যদি করুণা করুণা কেউ বলে, আমি কিন্তু একবারে ঘুরে দেখবো না যে আমাকে ডাকছে কিনা। কিন্তু চিত্ত যদি আমাকে নাও ডাকে, কিন্তু চিত্ত বলে ডাকে, তাহলে একবার অন্তত ঘুরে দেখবো আমাকে ডাকছে না তো। তাই ঠাকুর অনুকূল চন্দ্র তার এই যুগের মানুষকে রক্ষা করার জন্য যে মন্ত্র, যে মহানাম তিনি পৃথিবীতে নিয়ে এসেছেন, সেটাকে গ্রহণ করার নাম হলো দীক্ষা। দীক্ষা হলো সেই মহামন্ত্র, যার নাম, যে নামে, যে মন্ত্রে তাকে ডাকলে তার সাড়া পাওয়া যায়, কেমন সেইটাকে গ্রহণ করার যে বিষয়টা, তার নাম হলো দীক্ষা। এই নাম গ্রহণ করে যদি গুরুর কথা মতো সে চলে, তাহলে তার হবে উন্নতি। এখানে অবনতির প্রশ্নই আসছে না। যে গুরু বাক্য মেনে চলে, সে বিপদ থেকে রক্ষা পাবে। তাই তিনি বিপদ তারণ উপলব্ধি করতে হবে। তুমি ধরো, এই ধরাটা তোমাকে খাঁটি করতে হবে। ধরা যদি তুমি খাঁটি করো, তাহলে তোমার, আর করা যদি তোমার খাঁটি করো, তাহলে পাওয়ার জন্য আর তোমাকে মানসিক করতে হবে না। এই কথা তোমাদের সবার জন্য বললাম। কালকে পরশু একটি ছেলে, ব্যক্তি আমার মাধ্যমে দীক্ষিত, ফুল পরিবার দীক্ষিত, তার বাবা মা, বাবা গত হয়ে গেছে, অসংখ্য মানুষকে জানান করেছে, রিটায়ারমেন্ট করেছে। এবারে সে থাকতো চেলন বলে একটা জায়গায়, কলিয়ারিতে। সে তার পাটনা, ওইদিকে তার বাড়ি, তো সে গ্রামের বাড়িতে গেছিল। তো সেখানে যেই নিয়ে বয়স হয়ে গেছে, প্রায় 70 বছর কাছাকাছি বয়স, তো ডাম্পারে কেমন ওকে ওই সাইকেলে করে যাচ্ছিল। এখানে প্রায় এই উৎসবের দিনেও এসেছিল, ওর নাম সুভাষ পাসওয়ান। সুভাষ পাসওয়ান, বুঝতে পারছেন? প্রতিসম্মান নিয়ে প্রায় আসে দীর্ঘদিন ধরে। সমস্ত পরিবারের ছেলে পেলে সবাই ঠাকুরমুখী, একবারে শ্রেষ্ঠ বিধানী। আর ডাম্পারে এখন মেরেছে, ওর বেঁচে থাকা কি সম্ভব? কথাটা দেখো, কি বল, ইতিহাস কোন প্র্যাকটিক্যালি কিছু বলা যায় না, মরেনি। বুঝতে পারছো? আঘাত লেগেছে, মাঝরাতে একটা ভেঙেছে, ওখান থেকে গাড়িতে করে নিয়ে এলো আসানসোলে। এবং কালকে এখানে চলছে, কথা বলছে। আমরা বিশ্বাস করি ও সুস্থ হয়ে আবার হাঁটবে। তাহলে বিশ্বাসটা হচ্ছে, আমি প্রতিদিন দেখছি যে কেউ দয়া পাচ্ছে, কেউ দয়া পাচ্ছে না। তাহলে যে দয়া পাচ্ছে না, যে দয়া পাচ্ছে না, তার কারণটা কি? আর যে দয়া পাচ্ছে, তার কারণটা কি? এটা অন্তত মাথায় ভালো করে বুঝার দরকার। এখানে ইলেকট্রিক্যাল কারেন্টটা এই তামার তারের মধ্য দিয়ে আসছে। এটা যদি তামার তার না দিয়ে আমি যদি দড়ি দিতাম, পাটের দড়ি, আসতো কারেন্টটা?
কারণ তামার তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কারেন্টটা আসবে। তাই আমি যদি অসৎ হই, আমি যদি সুন্দর না হই, অসুন্দর হই, আমি যদি অবিশ্বাসী হই, আমি যদি তার প্রতি ভক্তি প্রেম ভালোবাসা না থাকে, তাহলে আমি কেন বুঝতে পারবো আমাকে কেন তিনি দয়া করবেন? এই সহজ কথাটা বলতে পারি না। তিনি তো দয়া করার জন্য এসেছেন। এই মেশিনটা তো বসিয়েছি আমি, যে যাতে আমার কথাটা জোরে শোনা যায়, কিন্তু মেশিনটা বসালে তো হবে না। এই তারটা তামার তার দিয়েছি, যদি এটা ওই মেশিন থেকে আমি যদি একটা পাটের দড়ি নিয়ে এখানে ঢুকিয়ে দিতাম, তাহলে হতো কি? হতো না তো। এই কথাটাই বোঝাবার জন্য এটি বললাম। তাহলে আমরা সবাই ঠিক ঠিক গুরুকর্ম করব, লোকের দোষ না দেখে নিজের দিকে তাকাবে, আর ঠাকুরের কাজগুলো ওই হুজুগে বৈরাগী সাজার মতন করবে না, একদম নিষ্ঠার সঙ্গে গুরুকর্ম করবে। যে নিষ্ঠার সঙ্গে গুরুকর্ম করে গুরুর আশীর্বাদ তার জীবনে নেমে আসবে। এটা আমি 100 বার না 1,00,000 বার তোমাদের বলতে পারি। আজকে এর মধ্যে বিশেষ সৎসঙ্গ ছিল, কিন্তু আজকে একটি বিশেষ আমাদের ঠাকুর পরিবারের এক ব্যক্তি, বর্তমান যিনি আচার্যদের তার এক ভাই, তো তিনি যাবেন পরিক্রমায় বেরিয়েছেন এবং পুরুলিয়ার মধ্যে তিনি আছেন। আমাদের এখানে 2-2:30টার মধ্যে এসে ঢুকে যাবেন। এখানে তিনি এসে তার ইচ্ছা আছে যে এখানে কিছু মানুষকে তিনি নিজেই সৎমন্ত্র দেবেন তার মতন করে। তাই আমাদের আজকের এই সৎসঙ্গের সাথে আমরা একটা দীক্ষার আয়োজন করেছি। যারা দীক্ষা এখানে নেবে আমার কাছে নামটা লিখিয়ে নেবে, লিখিয়ে নিয়ে আমাদের এখানে আনন্দবাজার হবে 1:30টায়, তখন প্রসাদ খেয়ে নেবে। প্রসাদ খেয়ে নিয়ে এখানে বসে শান্তি ভাবে, তার মানে ওই সংসারের বউ ছেলে মেয়ে স্বামী টাকা করি এইসব কথা সারা জীবন চলবে। কি গেল গেল গেল, হাই 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 হাই, কেমন এখনই যেতে হবে তা না, একটু ধীর স্থির ভাবে এখানে বসে হাঁটবে। কেমন তিনি আসবেন, এটা ভাগ্য। তিনি ঠাকুরের বংশের এক ব্যক্তি। ঋত্বিকরা ঠাকুরের মানুষকে দীক্ষা দেয়, হ্যাঁ, কিন্তু তিনি তো ঠাকুরের ঋত্বিক, কিন্তু তার সাথে তিনি সেই বংশধরের একজন ব্যক্তি। তাই ভাগ্যবান। কেমন তাদের দর্শন হবে, কেমন এমন সৎমন্ত্র লাভ হবে। আমি এটুকু মনে করি, যে বললাম চাওয়া পাওয়া পরিস্থিতি ভাবনা কেমন সবই মানুষের জীবনের সাধনার অঙ্গ। ঠিক ঠিক করতে হবে, ঠিক ঠিক করবে, ঠিক ঠিক হবে। যার যখন দীক্ষা হওয়ার তার তখন দীক্ষা হবে। আমি এমনও দেখেছি জানো, 100 দীক্ষার আয়োজন গৌর ঘোষের কোয়ার্টারি, বুঝতে পারছেন? তার তখন সে কালো গাড়িটা ছিল, ঘাটে যাওয়া হতো। তো আমার একটু যেতে দেরি হয়েছে, আর সব রেডি হয়ে আছে দীক্ষাতে। এক ব্যক্তি দীক্ষা নেবে বলে সব রেডি হয়ে বসে আছে, সব কিছু রেডি, বিশাল বড় একটা হল ঘরের মধ্যে দীক্ষা করবে। আমি গাড়িটা যে ঢুকিয়েছি, বুঝতে পারছেন, 8 ঘন্টা বসে আছে। গাড়িটা ঢুকার পরে সবাই বলছে দাদা চলে এলো, দাদা চলে এলো, কেমন আমি শুনছি। হঠাৎ দেখছি সেই ব্যক্তি দীক্ষার আসন থেকে নাম টাম দেখা সব হয়ে গেছে, বুঝতে পারছো, দীক্ষার আসন থেকে উঠে আর সামনে একটা বিরাট ফাঁকা মাঠ, কেমন ওই মাঠে দুর্গা পূজা হয়, ওই মাঠে বেরিয়ে দৌড়তে শুরু করেছি। হ্যাঁ, আমি তো গাড়ি থেকে নেমে বুঝতে পারছি না লোকটা দৌড়ছে কেন। হঠাৎ দেখছি গৌর ঘোষ ওর পেছনে দৌড়ছে, গৌর ঘোষ ওর পেছনে দৌড়ছে। তা আমি সে ঢোকার পরে তারপর দাদা এই এতক্ষণ ধরে বসেছিল দীক্ষা নেবার জন্য, কেমন এই এতক্ষণ বসে থাকার পরে হঠাৎ মাথায় চম এলো কি ও উঠে আর দৌড়ে পালাচ্ছে। তাই আমি শোন, দীক্ষার তো সোজা না, দীক্ষার আসনে বসেও দীক্ষা। একটা ঘটনা বলি শুনুন। একটি ওই মারধা বলে একটা গ্রাম আছে, ভজুলি স্টেশন থেকে যেতে হয় জঙ্গল পেরিয়ে।
তো সেখানে জাতিতে ওরা কুম্ভ হয়। আমি চেরিয়ামা সৎসঙ্গ করতে গেছি, তাদের রিলেটিভ হয়। তো সেখানে ওর আমার সৎসঙ্গ শোনার পরে কেমন ওর খুব আন্তরিক ইচ্ছা যে আমার কাছে দীক্ষা নেবে, স্বামী স্ত্রী। একবারে আমাকে ডায়েরি দেখে ডেট তারিখ আমাকে বলে দিতে হলো কোন দিনে উনি আসবেন, এসে স্বামী স্ত্রীকে দীক্ষা নেবেন। বুঝতে পারছো? তো সব ঠিকঠাক হলো। আমি বললাম ঠিক আছে, আমি এদের বাইরে যাব না, আমি সমস্ত নির্ধারিত হয়েছে। আমি এই গাছের তলে বসে আছি। সেই ব্যক্তি, ভালো করে দেখো, সেই ব্যক্তি নিজে এসেছে, তার বউকে নিয়ে এসেছে, আর তার ছেলে আর ছেলের বউ, বৌমা, ওরাও দুজনে এসেছে। আমি গাছের তলে বসে আছি, এবারে দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমি শুনি চলো তাহলে হাত মুখ জল নিয়ে এসো, তোমাদের দীক্ষাটা হবে। তখন ওই ব্যক্তি মানে যে আমার কাছে ডেট করে ঠিক করে এখানে ভজুরি রাত থেকে এসেছে, এসে নিয়ে দাদা কি হলো না, আমি না এখন দীক্ষা নেব না। হ্যাঁ, আর ওর ছেলে আর ছেলের বউ ওরা দেখতে এসেছিল যে বাবা মা কোথায় দীক্ষা নেবে, ওরা দীক্ষা নিতে আসেনি। ছেলে আর ছেলের বাবা মা দীক্ষা নেই কেন না নেই, আমি আর আমার স্ত্রী একবারে দীক্ষা নেব, আপনি চলুন আমাদেরকে দীক্ষাটা দিন। কার দীক্ষা হলো? ওই ছেলে আর ছেলের বউ, ওদের দীক্ষাটা দিলাম। এবার মজার কথা শুনো, প্রায় 2 বছর পরে আমি একবার সাইকেলে করে যাদব পরিক্রমায় বেরিয়েছিলাম, সাথে আমার থেকে 9-10 জন ছেলে ছিল। তো আমরা গভীর রাত্রি পর্যন্ত বিভিন্ন গ্রামে ঠাকুরের নাম প্রচার করছিলাম, আর ঠিক করেছিলাম রাত্রি যেখানে গভীর হবে, যেখানে যাওয়া যাবে না, সেখানে কোনো মন্দিরে আমরা আস্তানা বেঁধে দেব। আমরা ওই গ্রামটার নাম তো জানি না, যে এই গ্রামটার নাম মারঘা। আমরা ওই কালচক্রে সেই মারঘা গ্রামে রাত্রি তখন বাজে 11টা, 11:30, কেমন আমরা ওখানে যে পৌঁছে একজনকে বললাম আমরা এখানে এসেছি, ওরা বলছে ঠিক আছে, তো আমাদের জন্য দুর্গা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল ওরা। তারপরে আমার মারঘা নামটা শুনেই আমার মনে হলো যে